আল্লাহ পাকের নবী আপনার আজান দেওয়া মাত্র বলছেন ইমাম হোসাইনকে কয়েক ঘন্টার বাচ্চা। ইমাম হোসাইন আপনার আমার নবীর চেহারা মুবারক খানা দেখছেন, আর আমার নবী আপনার হোসাইনের চেহারা মুবারক খানা দেখছেন। আল্লাহ আল্লাহ ইশারা ইঙ্গিতে কথা চলতে আছে। নবী আমার বলছেন ইমাম হোসাইনকে, বলে ও ভাই ইমাম হোসাইন শোনো শোনো, তোমার নামে তোমার কানে আজান দিলাম আমি নবী মুস্তাফা। এই আওয়াজ খানাকে স্মরণ রাখিও, এই আজান খানা কোনো দুনিয়ার কোনো তোমার আত্মীয় দেয়নি, দুনিয়া মক্কা মদিনার কোনো মানুষ দেয়নি। এই আজানটা হচ্ছে আল্লাহ পাকের নবীর জবান থেকে আজান দেওয়া হলো। আল্লাহ আল্লাহ এই আজানের সম্মান এবং স্মরণটা তুমি রাখিও। আমার ইমাম হোসাইন ইঙ্গিত ইশারা দিয়ে আপনার আমার নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন নেবেন না, আপনি কোনো রকম চিন্তিত হবেন না। আজান যেমন মুস্তাফা তো কানও হচ্ছে নওয়াসায়ে মুস্তাফা। আজান যেমন মুস্তাফার তো আজান শুননেওয়ালা কান হচ্ছে নওয়াসায়ে মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য প্রয়োজন হলে পারে আপনার মান ইজ্জত শরিয়াতের তম সম্মান বাঁচানোর জন্য, আপনার দিন ইসলামের এই প্রতিষ্ঠিত করার জন্য আমি হোসাইন প্রয়োজন হলে নিজের উপরে চড়ে কোরআন শোনাবো, নিজের জীবনে তালোয়ারের ছাওয়ার তলেও আপনার শরিয়াত বর্ণনা করব। আল্লাহ আল্লাহ সেদিনই কথা হয়ে গিয়েছিল। আমার ইমামে হোসাইনের নাম রাখলেন আমার নবী। কিতাবের মধ্যে লেখছে দুটো দুম্বা জবাই করে কিংবা দুটো মেষ জবাই করে, ভেড়া জাতীয় পশু জবাই করে আমার নবী ইমাম হোসাইনের নামে আকিকা করলেন, আর নামখানা রাখলেন হোসাইন। একজনের নাম হলো হাসান আর একজনের নাম রাখলেন হোসাইন। একদিন আপনার আমার নবী ইমাম হোসাইনকে নিয়ে মা ফাতেমার সামনে আমার নবী আপনার চুমা করছেন। একবার ইমাম হোসাইনের গলাতে চুমান দিচ্ছে, ইমাম হোসাইনের বাজুতে চুমা দিচ্ছে। আল্লাহ আল্লাহ আমার মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই আপনার দেখতে পেলেন তো দেখা মাত্র বলছেন আমার আপনার নবীকে, ওগো আল্লাহ পাকের নবী আব্বা হুজুর আপনি বলে দেন দুনিয়ার নানা যখন নাতিদেরকে আদর করে হয় কপালে চুমা দেয় কিংবা আপনার গালের ওপরে চুমা দেয় কিংবা মুখের ওপরে চুমা দেয়, কিন্তু নবী গো আজ পর্যন্ত আমি শুনিনি দেখিনি যে কোনো সন্তানের গলাতে চুমা দেয়, কোনো সন্তানের বাজুতে চুমা দেয়, কিন্তু প্রথম দেখলাম আপনি একজন আল্লাহ পাকের নবী, সমস্ত কুলকায়নাতের নবী, আপনি আপনার নাতি আমার সন্তানের গলার ওপরে কেন চুম্বন দিচ্ছেন? আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, আমার নবীর অশ্রুপাত হতে আরম্ভ করলো। মা ফাতেমা বলছেন আব্বা হুজুর আপনাকে তো আমি কোনো মারাত্মক আপনার খারাপ ভালো কোনো কথাই বলেনি, আপনাকে তো কোনো রকম দুঃখ বেদনা আঘাত প্রাপ্তের মতন কথা বলেনি, তবুও নবী গো আপনি কেন কেঁদে ফেললেন, চোখ দিয়ে কেন পানি ঝরে? আল্লাহ পাকের নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলছে বেটি গো কিসের জন্য আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কিসের জন্য আমার বুক ফেটে চোখ দিয়ে পানি ঝরছে রে বেটি? তোমাকে যদি এখনই বলি, তোমাকে যদি এখনই শুনিয়ে দে তুমিও থামতে পারবে না, কারণ আমি রহমাতাল লিল আলামিন পয়গম্বর আর আমার বেটি তুমি, তোমারও দিলটা বড় নরম, আর তোমার বেটার ব্যাপারে বললে পারে তোমারও কলেজা ফেটে তোমার চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহ আল্লাহ আমার মা ফাতেমা বলছেন আব্বা গো এমন কি জিনিস আছে, এমন কি জিনিস লুকায়িত ছুপায়িত আছে গো আব্বা জান, আপনি একটু দয়া করে আপনি বলে দেন না। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা বলছেন দুনিয়ার সন্তানেরা কপালে চুমা দেয়, দুনিয়ার নাতিদের নানারা আপনার গালে চুমা দেয়, কিন্তু আমি নবী মুস্তাফা হোসাইনের কেন আপনার গলাতে চুম্বন দিচ্ছি? কারণ হচ্ছে এটাই, আমি একদিন এমন টাইম আসবে দুনিয়ার বুকে সেদিনকে আমার উম্মতের কিছু নাফরমান ব্যক্তি, আমার উম্মতের কিছু বেঈমান ব্যক্তি, আমার উম্মতের কিছু আপনার মুনাফিক কোয়ালিটির মানুষ তৈরি হবে, তারা আপনার দুনিয়ার লোভ লালসায় পড়ে আমার জান্নাতের সর্দার ইমাম হাসান হোসাইনকে কষ্ট দিবে, এমনকি হোসাইনের
মায়ের এই গলাতে কারবালার প্রান্তরে আপনার খঞ্জর চালাবে। তাই তো আমি নবী মুস্তাফা ওই গলাতে আজকে চুম্বন দিচ্ছি, ওই গলাতে আজকে বুসা দিচ্ছি, ওই গলাতে আজকে চুমা দিয়ে আমি আদর করছে। আল্লাহ আল্লাহ। এবার আপনারা বলেন, যদি কোনো বাচ্চার ব্যাপারে আপনি জানতে পারেন আমার বাচ্চার গলাতে কেউ ছুরি চালাবে, আমার বাচ্চার গলাতে কেউ তালওয়ার চালাবে, তাহলে মায়ের জান কেমন করে থামবে, মায়ের মন কেমন করে শান্তিতে থাকবে? মা ফাতেমা শোনার পরে হাউমাউ করে কেঁদে উঠলেন, ওগো রাসূল পাক পয়গম্বরে আযম, সেদিনকে আপনি আমি থাকতে কার এত বড় সাহস হবে যে আমাদের শাহজাদা, আমাদের কলেজার টুকরা, আমাদের নয়নের তারা ইমাম হোসেনের গলাতে ছুরি চালাবে, হাসানকে বড় কষ্ট দিবে। আল্লাহ পাকের নবী ভবিষ্যৎবাণী করেছিলেন সেদিনকে। আল্লাহ আল্লাহ। যে ফাতেমা শোনো রে শোনো, যেদিনকে হোসাইনের গলাতে তলোয়ার খঞ্জর চলবে সেদিনকে আমি বিশ্ব নবী জগতের বুকে থাকবো না, অর্থাৎ জগৎ থেকে আমি তার পূর্বেই ইন্তেকাল করে বিদায় নিব, এবং হযরত আলীও থাকবে না, হযরত ইমামে হাসানও থাকবে না, এবং ফাতেমা তুমিও সেদিন থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफी आना मोहम्मद सल्लम। ओ मुसलमान আমার আব্বা জানেন, আম্মা জানেনা, দুনিয়ার বুকের জন্য আপনাকে বলি, আমার আপনার নবী মুস্তাফা বলেছেন একদিন হকের জন্য, সত্যের জন্য আমার নাতি কুরবান হয়ে যাবে, আমার নাতি শরিয়াতে মুস্তাফার জন্য কাল কারবালার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করবেন। এই খবর কেন আমার নবী যেদিনকে ইমাম হোসাইনের আকিকা করেন, যেদিনকে নাম রাখেন, আজান দেন, সেদিনই নবী আপনার বলে দিয়েছেন, এবং কি আল্লাহ পাকের নবী বলছেন, শোনো রে শোনো, যেই জায়গাতে আমার নাতি ইমাম হোসাইন শহীদ বরণ করবে ওই জায়গার আপনার জমিনের মাটি পর্যন্ত আমাকে আল্লাহ পাকের ফেরেশতা এনে দিয়েছে। এই মাটিটা উম্মে সালমাকে দেওয়া হলো। এ উম্মে সালমা এই কারবালার জমিনের মাটিটা রেখে দাও, একটা কাঁচের শিশির মধ্যে ভরে রাখলো, আর বললেন আমার নবী যেদিনকে দেখবে এই মাটিটা কাঁচের বোতলের ভিতরে লাল হয়ে গেছে, রক্তর বরণ হয়েছে, সেদিনকে জানবে যে আমার নাতি কারবালায় শহীদ হয়ে গিয়েছে। হকের জন্য লড়াই করেছিলেন হোসাইন, হকের জন্য জীবন দিয়েছেন আমার হাসান, আর আমরা হকের জন্য নয় বেঈমানি করার জন্য জীবন দিচ্ছি। আল্লাহ বললেন তোমরা হক কথা বলো, সত্য পথে থাকো, কিন্তু আপনি মানলেন না, শুনলাম না। তাহলে মরার পরে হাসরে কবরে কি হবে ভাবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা বাকারা আপনার প্রথম নাম্বার পারা 42 নাম্বার আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, এবং সত্যকে জানার পরে গোপন রাখিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম কটা লোক আছি বলেন যে সত্যর পথে মিথ্যাকে আর সত্যকে আলাদা করে রাখি। আমরা তো সত্য আর মিথ্যাকে এক করে দিই, আর সত্য অনেক কথা জানার পরে লুকিয়ে রাখি, লোক হিসাব করে কথা বলি। তাহলে আল্লাহর কোরআনের উপর আপনার আমার কিন্তু আমল হলো না। বলার মতো জায়গা হলে বলতে হবে, আর যদি দেখেন ফিতনা ফাসাদ আমি পারবো না সামলাতে, তাহলে অন্যায় থেকে আপনাকে দূরে থাকতে হবে, অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। এ মুসলমান, কোরআনের আয়াত যদি না শোনেন, কোরআন মোতাবিক যদি আপনি না চলেন, আপনার জীবন বেশি দিন লাস্টিং করবে না, আপনার জীবন কামিয়াবি হবে না। মাইকের মেশিন কিনতে গেলে আপনার মাইকের বিভিন্ন রকম
রকম পার্টস কিনতে গেলে ওই আপনার কি বলছে প্যাকেটের মধ্যে কোম্পানি একটা বই ভরে দেয়, আর ওই বইয়ে লেখা থাকে ওই মেশিনটা আপনাকে কেমন করে ব্যবহার করতে হবে, কেমন করে আপনার ব্যবহার করলে পারে বেশি দিন আপনার বাড়বে, বেশি দিন আপনার টিকবে, বেশি দিন আপনার লংজেভিটিটা আপনার থাকবে। এ মুসলমান, একটা কোম্পানি যেমন মানুষ মেশিন তৈরি করেছে তার আপনার কেমন করে ব্যবহার করতে হবে এর জন্য একটা বই দিয়ে দিয়েছে ছোট্ট আকারে। আল্লাহ পাক তেমন মানুষকে সৃষ্টি করে জগতের মুখে পাঠিয়েছে, আর আল্লাহ মানব জীবনের গাইডলাইন হিসাবে আল্লাহ পবিত্র কোরআন পাঠিয়েছে। যদি কোরআনকে ফলো করে আপনার চলেন আপনার যে লংজিভিটি বেড়ে যাবে, আর কোরআনের বিপরীত চললে আপনি বেশি দিন লাস্টিং করবেন না। একবারে সোজাসুজি বাংলা কথা, কোরআনের কথা মানতে হবে কিনা, কোরআনের কথা ভুল হবে না, কোরআনের কথা এদিক ওদিক হবে না। কারণ আল্লাহ পাকের পবিত্র কোরআনের প্রথম পেজে আপনি লেখা দেখতে পাবেন জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি। ও কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই, আপনার কোনো রকম শাক নাই, শাক মানে সন্দেহ, সন্দেহ কোনো রকম অবকাশ নেই। তাহলে যে কিতাবের মধ্যে সন্দেহ, ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ নেই। তাহলে সন্দেহর অবকাশ নেই সেই জায়গায় যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত যা দিয়েছেন সবই মুসলমানের করণীয়। কোনটা মানতে হবে, কোনটা পালন করতে হবে, কোনটা বলতে হবে, কোনটা করতে হবে, সব লেখা আছে কোরআন শরীফের মধ্যে। কিন্তু কোরআন তো সোজা করে পড়তেই শিখলাম না। মনে করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মাঝে মাঝে বাদ দিয়া ওয়ালা দল্লিন, এই কোরআন পড়া। কোরআন পড়া আলাদা জিনিস আর কোরআন বুঝা আলাদা জিনিস। এর জন্য মাদ্রাসা দরকার, আলেমদের কাছে ছেলে মেয়েকে বাচ্চা থেকে পড়াশোনা করানো, শিক্ষা দেওয়া দরকার। আর এই ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। কিন্তু এখনকার বাপ মা ভাবে ছেলেকে আর মেয়েকে বাংলা ইংরেজি ভালো করে শিক্ষা দেওয়াটাই ফরজ, আর হাদিস কোরআনের শিক্ষাটা ওটা মুস্তাহাব কাজ, দিলেও হবে না দিলেও হবে। কেন? বেটাকে যদি বেশি শিক্ষা না দিই তাহলে বেটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবে না, আর বেটিকে যদি ভালো করে না পড়াই তো বেটির বিহা দিতে পারবো না, বলবে অমুকের বেটি পড়ালেখাতে কমা। বিহার চিন্তা হলো, ব্যবসার চিন্তা হলো, আর আখিরাতের চিন্তা হলো না বাপ। যে আল্লাহর রাসূল যে বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। এটা শুধু ফরজ নয়, ফরজ আইন। ফরজ বলেই শুধু ছাড়লে হবে না, তাহলে আমরা যেটা ফরজ সেটা বাদ দিলাম, যেটা মুস্তাহাব সুন্নাত সেটা টানাটানি করলাম। আমরা তো এমন মুসলমান আমাদের সুন্নাত ঢাকতে যা ফরজ উদ্যম। হ্যাঁ, ইংরেজি না পড়ালে আপনার কবরে সওয়াল হবে, কম্পিউটার না শিখালে কবরে সওয়াল জবাব হাসরে হবে হবে না। কিন্তু হাদিস কোরআনের শিক্ষা মুসলমান যদি আপনার ছেলে মেয়েকে না দেন, কবরে হাসরে ময়দানে আপনাকে সব জায়গায় জবাব দিতে হবে। আল্লাহ বলবেন না কম্পিউটার শিখাসনি, ইংলিশ মিডিয়ামে পড়াসনি, সায়েন্স লিয়া পড়াসনি, আর্টস লিয়া পড়াসনি, আর্টস লিয়া ভর্তি করিসনি, কমার্স লিয়া পড়াসনি, দর্শন পড়াসনি, ইতিহাস পড়াসনি, আল্লাহ কিছু জিজ্ঞেস করবে না। আল্লাহ বলবেন যে আমার নবী যেটা বলেছিল, আমার নবীকে বলাইছিল যে ইলম শিক্ষা করা ফরজ, এটা কতটা পড়ালছিস বল। আপনি বলবেন আল্লাহ এটাকে ভেবেছিলাম মুস্তাহাব, করলেও হবে না করলেও হবে, দেখ করিনি। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে মাঝে মধ্যে পাগলা হয়ে গেছে, আর ব্রেনের একটা তার কেটে গেছে, বুঝলি। ভুল ভাল এই বেতের নামাজ রোজ রোজ পড়ার দরকার নাই, মাঝে মধ্যে পড়লেই হবে। হ্যাঁ, বলেছে একটা ভিডিওতে বেতের নামাজ প্রতিদিন এশার নামাজে যারা নামাজ পড়ে তাদের জন্য প্রত্যেক দিন পড়া হচ্ছে ওয়াজিব, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। আর ও বাবু বলছে যে আপনার মাঝে মধ্যে পড়লেই হবে, প্রতিদিন পড়ার দরকার নাই। আমি ভাবলাম যে এটা ওর দোষ নয়, আর ব্রেনের দোষ, আর ব্রেনের একটা তার কেটে গেছে। বাংলাদেশের কোনো ডাক্তার ওটা ধরতেই পারে না, আমরা ইন্ডিয়ার ডাক্তার, উন্নত মানের ডাক্তার, আমরা ধরে ফেলে। বুঝতে পারলে আমার বাপজিরা ভাইরা? তো ভাবিয়েন না যে ওটা করলেও হবে না করলেও হবে। ওই কোনটা ইলম শিক্ষাটা, ছেলে মেয়ের ইলম শিক্ষা আপনাকে দিতে হবে। আর ছেলে মেয়ে তোমরাও শোনো, তোমরা যতই লেখাপড়া করো, কবরে হাসরে যদি বাঁচতে চাও, তোমাদের যদি পিতা মাতা অজ্ঞ হয়, মূর্খ হয়, না জানে,
তোমরাও শোনো যে তোমরা নিজে নিজে হাদিস কোরআনের শিক্ষাটা গ্রহণ করো। কেমন করে গোসল করতে হবে, কেমন করে উযু করতে হবে, কেমন করে নামাজ পড়তে হবে, স্বামীর সেবা, বাপের সেবা, বড়দের সম্মান, ছোটদের আদব, বাড়িতে সংসার জীবন কেমন করে হবে, ছেলে মেয়েকে কেমন শিক্ষা দিতে হবে, সব শিক্ষা তোমাকে ইলম শিক্ষার মধ্যে দিয়ে দিবে। এর জন্য তো আলেমদের দরবারে যেতে হবে। কোরআন তো এর জন্য বলে যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ, নিশ্চয় প্রকৃতপক্ষ যদি আল্লাহ সত্যিকারী যদি আল্লাহকে কেউ ভয় করে সেই তারা হচ্ছেন আলেম ওলামাগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলেম ওলামা কারা? মৌলবীরাই তো বলছে এই করো ওই করো, আর এই করছে না, বলতে পারে কেউ? মনে রাখবেন আলেমকে সরকারি আলা হযরতকে জিজ্ঞেস করা হলো যে আলেমের ডেফিনেশন কি, আলেমের অর্থ কি, আলেম কাকে বলা হয়? তো সরকারি আলা হযরত ফতোয়া রাজাবিয়ার মধ্যে তিনি উত্তরটা দিচ্ছেন, আলেম হচ্ছে ওই ব্যক্তি জীবনের চলার শুরু থেকে শেষ পর্যন্ত যা প্রয়োজন হবে মসলা মাসাইল ফতোয়া ফারাই, সে জানে নিজের জ্ঞান থেকে যে কোনো কিতাব থেকে ওই মসলা মাসাইল বের করে নিতে পারে, সেই হলো আলেম। কিন্তু এখন যদি কিছু আলেম উঠে যায় ওকে উজুর মশলা শোধান তো তায়াম্মুমের উত্তর দেবে, ওকে যদি গোসলের আপনার কি বলছে মশলা শোধান তো দেখা গেল যে নামাজের মশলা দিয়ে দিবে। আলেমের অভাব নাই, কিন্তু প্রকৃতপক্ষে যে আলেমের কথা হাদিস ও কোরআন বলেছে ওই আলেমের প্রচুর অভাব আছে আমার বাপজিরা ভাইরা। তবে আপনাদের এলাকায় যোগ্য আলেম কয়েকটা আছে, যারা এখনো জানেন না কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, মনে করছেন বয়স হয়ে গেছে, তারাও শিখেন, শিক্ষার মধ্যে থাকেন। পুরো না শিখতে পেলে যতদূর পারেন শিখতে থাকেন। এই অবস্থায় যদি মৃত্যু হয় তো আল্লাহ হয়তো আপনার অনেক কিছু ক্ষমা করে দিতে পারে। আমার বাপজিরা ভাইয়েরা, আল্লাহ পাকের নবী আপনার আমার জন্য যেই শিক্ষা দিয়েছেন শিক্ষাটা বড় মূল্যবান। এবার চলেন ইমামে হোসাইন আর হাসানের কথাটা একটু আলোচনা করি। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য আপনার সত্যের জন্য লড়াই করবেন হাসান ও হোসাইন। আল্লাহ এখনো আপনার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে মা ফাতেমা চোখের পানি ঝরিয়ে বুক ভাসিয়ে দিলেন। আল্লাহ আমার নবী আপনার কেমন নবী ছিলেন দেখেন বাবা, আমার নবী কেমন নবী আছেন দেখেন বাবা। যে আমার নবী শুধু বেটা বেটিকেই ভালোবেসেছে তা ভাববেন না, আমার নবী নিজের খানদানের মানুষকে যেমন মহব্বত করা যায়, উম্মতের প্রত্যেকটা মানুষকে আপনার নবী আমার ভালোবাসেন। ওই নবীকে আপনার মহব্বতের জন্য আমার ইমামে হোসাইন ইশারা করে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন হলে নিজের জীবন দিতে হয় দিয়ে দিব, কিন্তু নবী গো আপনার শরীয়তের আল্লাহ পাকের পবিত্র কোরআনের অসম্মান হতে দিব না। জোরে বলেন, একটু নবীর মহব্বতে বলেন। আজ পৃথিবীর জমিনে যেখানে নবীর আশিক প্রেমিক রয়েছে তারা আজ পর্যন্ত এখন পর্যন্ত নবীর প্রেমে যারা হাবুডুবু খেয়ে আছে, নবীর প্রেমে যারা আসক্ত হয়ে আছে, তারা প্রয়োজন হলে নবীর জন্য জীবন দিতে পারে, প্রয়োজন হলে ধন দৌলত কুরবান করে দিতে পারে, প্রয়োজন হলে বিবি বাচ্চাকে বিসর্জন দিতে পারে। আল্লাহ এর জন্য তো আমার শাইর ইসলাম বলতে আছে জি পলকে জীবন দিয়ে দেব, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে, আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। শীতের দিনে যত জোরে জোরে বলবেন, একটু নড়াচড়া করবেন, একটু ভালো লাগবে বাপ। আর যত লোক চুপ করে ধরবেন না, যেমন জ্বর হলে অনেক লোক একটু জ্বর হলেই পরে ক্যাথা কম বললে শুতে যায়, দেখবেন ওকে জ্বরে চাপে দেয়। আর যদি একটুকু জ্বর হয় একদম কুদকে বাসি ভাত খেয়ে নেয়, দেখি জ্বর কি করে ধরছে তো দেখবেন ওর কাছে জ্বর পালায়। তো বাবা আপনারা যদি শীতের জন্য লুকান এমনি করে, তাহলে কিন্তু বাবা শীত লাগবে বেশি। দরকার হলে হাত বাহি করে একদম নবীর মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ হাত উঠিয়ে, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে হাত উঠিয়ে। যেমন আমি বক্তব্য রাখছি তো আমাকে কিন্তু ঠান্ডা লাগছে না, কেন? আমার মেশিন চলছে তো, মেশিন চললে তো ঠান্ডা লাগবে না, একটু গরমই লাগবে বাপ। চাহে নিয়ে মানুষের মেশিন চলুক আর মাইকের মেশিন চলুক আর আপনার লচিমুনের মেশিন চলুক, দেখবেন গরম হয়ে যাবে, হয় না?
তো এখন বাবা ঠান্ডা জি কত ডিগ্রি আছে এখন কিন্তু আমি বুঝতে পারছি না। স্টেজ থেকে নামবো যে রাত্রে ঘুমাবো সকালবেলায় উঠবো তখন কিন্তু বোঝা যাবে। কি হলো বাবজি? ও আব্বা যান। জি চাচা। ঠিক আছে ঠিক আছে, ওরাই তো সবাই বললে হবে না, ওরা বললে ওদের নাকি হবে, আপনারা না বললে তো আপনাদের নাকি হবে না। হ্যাঁ শুধু আপনারা বললে ইনারা বললে হ্যাঁ এরা আস্তে আস্তে বলছে, বলবে না কেন? অত রাগ করলে হয় যে উপরে আছে ওই বলবে না। একবার জোরে নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ, গজলটা শোনো জোরে বলেন, রাগ করে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা বুঝে কিছু বাপরে বাবা, 4G বসে আছে 4G। হ্যাঁ যদি এত না হয় তো বলিয়েন 5G লাগাবো। হ্যাঁ টেনশন নাই, নবীর মহব্বতে আপনারা বসে আছেন, শুনেন। পলকে দিয়ে দেব না যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, আরে দয়ার নবীর নুরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জীবনটা কুরবান করে দেব, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। যারা যারা নবীর জিয়ারত চান তারা জোরে বলে দেন সুবহানাল্লাহ। যারা যারা স্বপ্নের মাধ্যমে নবীর দিদার চান, মরার আগে পর্যন্ত হলেও নবীর একবার দেখা করতে চান, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে জানি একদিন মরণ আমার কাছে তেড়ে আসবে, সেদিন দেখার আশা আমি দেব না গো ছেড়ে, আমি দেব না গো ছেড়ে। কলেজা টুকরা করে দেব, কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা গো, আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে নিয়ে মা ফাতেমার বাড়িতে ইমাম হাসান হোসেন খেলাধুলো করতে করতে আস্তে আস্তে করে আপনার বড় হতে আরম্ভ করলেন ইমাম হাসান আর হোসেন। একদিন মুসলমান ইমামে হাসান আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আপনার এক জায়গাতে আপনার কুস্তি লড়াই করতে আসে, কুস্তি করছে, লড়াই করতে আছে। আমার নবী আপনার নবী হযরত ইমাম হাসানকে বলছেন, বেটা হাসান তুমি হোসাইনকে এইভাবে ধরো আর এইভাবে আপনার ফেলে দাও, এইভাবে আপনার ধরো আর এইভাবে আপনার লড়াই করো। আল্লাহ আল্লাহ, হযরত ইমামে হাসান হোসাইনের এই লড়াই দেখতে দেখতে মা ফাতেমা বাড়ির ভিতর থেকে বাইরে আসলেন। আসার পরে দেখছেন আমার নবী আপনার নবী বড় ভাই ইমাম হাসানকে কিন্তু যুক্তি দিচ্ছেন আর হোসাইনকে কিন্তু কিছুই বলছেন না আমার নবী। মা ফাতেমা বলছেন, বেটি মা ফাতেমা বলছেন, আব্বা গো, ওগো আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুস্তাফা, আপনি আমার ছোট ছেলেকে যুক্তি দিচ্ছেন না, আপনি আমার বড় ছেলেকে যুক্তি দিচ্ছেন, এটা কেমন ধরনের কি ব্যাপার বুঝতে পারলাম না। আল্লাহ পাকের নবী গায়েবের সংবাদদাতা নবী আমার, তিনি বলছেন, বেটি ফাতেমা শোনো রে শোনো, আজকে তোমার বেটা হাসানকে যুক্তি দিচ্ছি আর হোসাইনকে কিছুই বলছি না। কারণ হচ্ছে এর পিছনে একটাই, যে হাসানের দিক থেকে যুক্তি পরামর্শ দেওয়ার মতো কাউকে দেখছি না, আর আমার হোসাইনের তরফ থেকে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন পরামর্শ দিচ্ছে। নারায়ে তাকবীর,
জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী বলছেন, বলে দেখে নাও আমার হোসাইনের দিক থেকে আমার জিবরিল ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা, তিনি যুক্তি দিচ্ছেন। এর জন্য তো আমি দয়ার নবী, আল্লাহ পাকের নবী, দেখলাম আমার হোসাইনের দিক থেকে যখন আল্লাহর ফেরেশতা যুক্তি পরামর্শ দিচ্ছেন, তাহলে আমি হাসানের দিক থেকে একটু পরামর্শটা দিই। আমার দুইটা নাতি আমি কষ্ট দিতে চাই না। আল্লাহ আল্লাহ আমার হাসান হোসাইনকে যেমন ফাতেমা মোহাব্বত করতেন, হাসান হোসাইনকে তেমন আলী মোহাব্বত করতেন, হাসান হোসাইনকে তেমন নবী মোহাব্বত করতেন। শুধু তাই নয় মুসলমান, তাই নয়, গোটা বিশ্ব জগতের বুকে যত সাহাবায়ে কেরাম ছিলেন, যত সাহাবায়ে কেরামের আগমন হয়েছিল দুনিয়ার বুকে, আমার নবী থাকতেও হাসান হোসাইনকে মোহাব্বত করেছেন। আমার নবীর অবর্তমানে অর্থাৎ ইন্তেকালের পরে প্রত্যেকটা সাহাবী হাসান হোসাইনকে মোহাব্বত করত। এ বেরাদার, যারা নবীর আশিক, নবীর দিওয়ানা, তারা এখন পর্যন্ত হাসান হোসাইনকে মোহাব্বত করে। কারণ হাসান হোসাইনকে যারা মোহাব্বত করে, নবীর খানদানকে যারা মোহাব্বত করে, আমার আল্লাহ পাকের নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, ওগো রব্বুল আলামিন, আমি হাসান হোসাইনকে মোহাব্বত করে পৃথিবীর জমিনে যারা হাসান হোসাইনকে মোহাব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকে মোহাব্বত করিও। সুবহানাল্লাহ। তাহলে বলেন হাসান হোসাইনকে মোহাব্বত করা দরকার কিনা? দুইটা বাচ্চা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছেন আমার নবী, ছোট্ট বাচ্চা। প্রতিদিন হাসান হোসাইনকে দেখেন, নবী এত ভালোবাসেন। ইসলামের প্রচারে কাজে ব্যস্ত আছেন নবী আমার। সকাল থেকে বৈকাল অবধি ফাতেমার ঘরে যাননি নবী সেদিন। সন্ধ্যাবেলাতে নবীকে কেউ যেন খবর দিল মা ফাতেমা বড় টেনশনে আছেন। নবী এক পা দুই পা করে সন্ধ্যাবেলায় বিকালের পরে সন্ধ্যা হব হয়েছে গেলেন। আওয়াজ দিয়ে বলছেন আমার নবীকে মা ফাতেমা সালাম দিয়ে, ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার বেটি ফাতেমা, কোনোদিন আমি কোনো পরপুরুষের চেহারা দেখিনি, আমার চেহারাও দেখার সুযোগ কাউকে আমি দেইনি, আমার গলার আওয়াজ আজ পর্যন্ত বাড়ির বাইরে আমি যেতে দিইনি, আমার যেমন গোটা অঙ্গ প্রত্যঙ্গের পর্দা করেছি, আওয়াজেরও পর্দা করেছে। এ মুসলমান আব্বা জানেরা, আম্মা জানেরা, মা ফাতেমা বলছেন আমার দুইটা নয়নের তারা ইমামে হাসান, ইমামে হোসাইনকে আজকে সকাল থেকে পাচ্ছি না, সারাদিন চলে গেল খোঁজাখুঁজি করে পাচ্ছি না, সন্ধ্যা লেগে যাচ্ছে তবুও আসছে না। আপনি তো জানেন গো নবী, আমি আপনার বেটা, আমার বেটা হাসান হোসাইনকে কতটা মোহাব্বত করে। ওগো আমার আল্লাহ পাকের নবী, কোন দিকে গেছে? আমি মেয়ে মানুষ, আপনার বেটি ফাতেমা আমি পর্দার বাইরে মহল্লায় মহল্লায় অনেককে খোঁজ করা করিয়েছি, কিন্তু নিজে যেতে পারেনি। এখন পর্যন্ত হাসান হোসাইনের কোনো খবর আসেনি। যেমন এই খবরখানা ফাতেমা দিয়েছেন, আমার নবীর চেহারাটা বড় চিন্তিত হয়ে গেল। আমিও তো আমার হাসান হোসাইনকে এত মোহাব্বত করে, সারাদিন তো চলে যাচ্ছে, কোনো দুশ্মনে কোনো ক্ষতি করে দিল না গে, আমার হাসান হোসাইনকে কেউ বেঁধে রাখলো, কোনো জায়গায় কষ্টতে ফেলে রাখলো না গে। নবী আপনার যেমনই টেনশন নিয়েছে, যেমনই নবী চিন্তিত হয়েছে, আল্লাহ পাক বলছেন জিবরিল আমিন ফেরেশতাকে, এ জিবরিল আমিন ফেরেশতা যাও যাও মদিনা শরীফে নবীর দরবারে যাও, আর আমার নবী টেনশন করছে, নবীকে বলে দাও আল্লাহ পাক তোমার হাসান হোসাইনের নিজেই হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন, আসার পরে নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না। বলে চিন্তা করব না মানে? আমার নাতিদের পাওয়া যাচ্ছে না, টেনশন হবে না? বলছে হুজুর গো, আপনার দুই নাতি মা ফাতেমার কলেজার টুকরা নয়নের তারা, বাচ্চা ছেলে খেলাধুলা করতে করতে বাড়ি আসার টাইমের পূর্বে একটা লোকের ওই মহল্লাতে, মদিনার এক মহল্লায় একটা ঘরের ভিতরে সুন্দর জায়গা পেয়ে ওখানে শুয়ে গেছে, দিয়ে ঘুমিয়ে গেছে। আমার নবীর টেনশন হয়েছে, তবুও পরের বাড়িতে শুয়ে আছে, যদি শুনে ফাতেমার বেটা আলীর বেটা নবীর নাতি, সে যদি ইহুদি নাসারা হয় আমার হয়তো ক্ষতি করে দিতে পারে। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এক সেকেন্ডের জন্য চিন্তিত হবেন না হাসান হোসাইনের জন্য, কারণ আপনার নওয়াসা দুইজন যেই বাড়িতে ঘুমিয়ে আছে, ওই বাড়ির দুই দরজাতে আল্লাহ পাক দুজন ফেরেশতাকে সিকিউরিটি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজের ছেলেকেও আমরা জোগাতে পারি না, নিজের বেটা বেটিকে মানুষ করেছি ছোট থেকে, কোনোদিন ঘুম পাড়ার সময় জোগাইনি।
আর নবীর দুই নাতি ঘুমাচ্ছে পরের বাড়িতে, ক্ষতি যেন কিছু না হয় এর জন্য আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদের সিকিউরিটির ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদের বডিগার্ডের ব্যবস্থা করেছেন। তাহলে এবার ভাবেন ইমাম হাসান হোসাইনের পাওয়ার কি হতে পারে। সুবহানাল্লাহ। এ মুসলমান আব্বা জানেরা, নবী আমার আপনার তাড়াতাড়ি করে পৌঁছালেন সেই বাড়িতে। আমার নবী মুস্তাফা আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়া মাত্র হাসান হোসাইন নিদ্রা থেকে জেগে উঠলেন। দুই নাতি আপনার দৌড়তে দৌড়তে যায়, নানার ঘাড় ধরে নিল। আমার ইমাম হাসানের গালে হোসাইনের গালে একটা করে চুমা দিলেন। দুই ভাইয়ের হাত ধরে নিয়ে আসতে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই সন্তান অর্থাৎ ইমাম হাসান ও হোসাইন আজকে আরাম করতেছিল। আল্লাহ চাইছিলেন এখানে আরাম করছে, তার জন্য দুটো সিকিউরিটি দিয়েছিল। তবুও কেন নবী গো আপনি ঘুমটা ভাঙিয়ে দিলেন? আল্লাহ পাকের নবী বলছেন, শোনো রে, আমি জানি টেনশন নাই, আল্লাহ যারে হেফাজত করে তার কেউ ক্ষতি করতে পারেনি, পারবে না কোনোদিন। কিন্তু আমার বেটি ফাতেমাকে যে আমি নবী মোহাব্বত করে, আমার হাসান হোসাইন ওখানে ঘুমাবে, আর আমার বেটি ফাতেমা কিন্তু বাড়িতে ঘুমাতে পারবে না। আমার বেটি ফাতেমা কিন্তু রাত্রে জেগে জেগে সন্তানের জন্য কান্না করবে। আমার বেটির মা যখন আমার স্ত্রী ইন্তেকাল করেন খাদিজা, তখন থেকে আমার ফাতেমাকে আমি নবী মুস্তাফা ওই ছোট্ট থেকে এত বড় করেছি, কিন্তু কোনোদিন ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে আমি দেইনি। আর যত পারবো তার আপনার কষ্ট যেন না পায়, আমার ফাতেমা যেন আনন্দতে থাকে। সুবহানাল্লাহ। আমার ফাতেমা চিন্তায় থাকবেন। কারো ছোট ছোট বাচ্চা যদি শুনে বাড়ি আসেনি কোন জায়গায় আছে, কোন মায়ের ঘুম হবে বা কোন বাপের ঘুম হবে? হবে না। যতই ভালো জায়গাতে দেখ, যতই ভালো জায়গায় থাক, যদি বেখবর থাকে, জানতে না পারে, ওয়াকিবহাল না থাকে তার বেটা বেটি সম্বন্ধে কোথায় আছে, কি অবস্থা আছে, বাপ মায়ের ঘুম হবে না। বাপ নিয়ে আসলেন, ফাতেমার বাড়িতে দিলেন। ফাতেমা দুই সন্তানকে কলেজা টুকরাদেরকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে বললে, বাবা তোমরা কোথায় চলে গিয়েছিলে? বলে, মা আমরা খেলাধুলা করতে তো ওই দূরে চলে গেছিলাম অমুকের বাড়িতে, ঘুম এসেছে ঘুমিয়ে গেছি। ও তোমরা এদিকে ঘুমিয়ে গেছো, তোমার মায়ের ঘুম হারাম হয়ে গেছে বেটা, চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি গেলেন। অনেকে বলে মা ফাতেমার সংসার খুব কষ্টের ছিল, খাবার হতো না, খাবার হতো না, খুব গরিব। এগুলা সব ভুল কথা গো। নবীর বেটিকে এইভাবে, নবীর বেটির সম্মানকে নিচে নামা উচিত নয়, আলীর সম্মানকে কমিয়ে দেওয়া উচিত নয়। নবীর বেটি আলী, নবীর বেটি ফাতেমা, আর নবীর সাহাবী আলী, নবীর জামাই আলী, এরা দুজনেই হচ্ছে একজন সাহাবী তো আর একজন সাহাবিয়া। এক তো নবীর বেটি আর আরেক দিক থেকে সাহাবিয়া। তো এদের সম্মান কমানো যাবে না, শরীয়তে জায়েজ নয়, পারলে বাড়াও। মা ফাতেমা গরিব ছিলেন না, বরং মা ফাতেমা বাদশা, দুনিয়ার বুকে বাদশার বেটি তো অনেক দেখেছেন, আর ফাতেমা হলেন শুধু বাদশার বেটি নয়, ফাতেমা হলেন দো জাহানের বাদশার বেটি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা দো জাহানের বাদশার বেটি না, বেটি নয়? তাহলে গরিব কি করে হলো? যে মা ফাতেমা একবার দোয়া করে চাই তো জান্নাতের খাবার বাড়িতে পৌঁছে যায়, সে মা ফাতেমা গরিব? হাই রে হাই রে। নবী একবার আঙ্গুলের ইশারা করলে ডুবে যাওয়া সূর্য উঠে যায়, চন্দ্র দুটুকরো হয়ে যায়। আঙ্গুলের ইশারায় রিমোট কন্ট্রোলের মতন খেজুর গাছ এসে নবীর কদমে সাজদা দিয়ে দেয়। কাঁকর পাথর নবীর কদম চুমে, পাহাড় আপনার কাঁকর পর্যন্ত নবীকে সালাম দেয়। সেই নবীর বেটি গরিব? কখনো না, কখনো না। তবে নবী এবং নবীর বেটি তারা দুজনেই গরিবী হালাতটাকে ভালোবাসতেন। গরিবী হালাতটাকে ভালোবাসা আলাদা জিনিস। দামি দামি পোশাক পরবো না, স্পেশাল বিশাল ভাবে খাবো না, বরং যা ঘরে থাকবে এতিমকে খাওয়াবো, গরিবকে খাওয়াবো, বস্ত্রহীনকে দিব, যার ঘরে কিছু নাই তাকে দিব, আমি দরকার হলে না খেয়ে থাকবো। এগুলা হচ্ছে মোহাব্বতের জিনিস। গরিবী হালাতকে ভালোবাসা, আখেরাতের পুঁজি হাসিল করা। তার মানে এই নয় যে সে খেতে পায়নি, তার বাড়িতে চুলা জ্বলেনি, সে বড় গরিব। এই সমস্ত কথা বলে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহর সম্মানকে হানি করা উচিত নয়, উচিত নয়, উচিত নয়। আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করেন। আপনারা ঘুমিয়ে আছেন না জেগে আছেন, একটু আমি যাচাই বাছাই করব। একবার নবীর মোহব্বতে জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। আল্লাহ পাক যেন আপনাদের কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নবী আমার ইমাম হাসান হোসাইনকে নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেকগুলো সাহাবা ইকরাম আছে। সাহাবীদেরকে আমার নবী জিজ্ঞেস করছেন, এই আমার সাহাবা শোনো, এই আমার দুই পাশে দুই ফাতেমার বেটা, আমার দুই নামাশা নাতি দাঁড়িয়ে আছে, তো এরা কে তোমরা জানো? এদের আসল পরিচয় তোমাদের জানা আছে? সব সাহাবী বলছে, হুজুর কিছু কিছু জিনিস আছে, তো এদের সম্বন্ধে তোমরা কি জানো বলো। তো একজন বলছে, হুজুর এ হচ্ছে দুইজন হচ্ছেন আপনার ফাতেমার বেটা। আর একজন বলছে, হুজুর এরা দুইজন হচ্ছে আলীর বেটা। আর একজন বলছে, হুজুর এরা হচ্ছে পাক পাঞ্জাতনের দুটি ফুল। মানে যে যেইভাবে পারছে হোসাইন হাসানের প্রশংসা নবীকে শোনাচ্ছে। নবী আমার ঝুমতে আছে, সব সাহাবীর বলা যখন বন্ধ, তো নবী বলছেন, তোমরা এদের সম্বন্ধে আর কিছু জানো? তখন বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আর কিছু জানি না গো, আর জানি না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী, হাদিসটা আপনার তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 118 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফ প্রথম খণ্ড 513 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলতেছেন, শোনো রে, তোমরা জানো এরা দুইজন হচ্ছে আপনার মা ফাতেমার বেটা, তোমরা জানো এরা হচ্ছে দুইজন আলিয়া মুর্তজার বেটা, তোমরা জানো এরা দুইজন আপনার সুবহানাল্লাহ আপনার পাক পাঞ্জাতনের দুটি ফল, তোমরা জানো আমার খানদানের দুটো সন্তান, কেউ জানো তোমরা এরা, তো তোমরা জানো যে এরা দুইজন হচ্ছে আমার নাতি। কিন্তু এমন একটা তোমাদেরকে খবর দিব, এই খবরটা তোমরা কেউ জানো না, এমনকি আপনার আমার বেটি আমার জামাই পর্যন্ত জানে না। আল্লাহ আল্লাহ, সাহাবা ইকরাম তাকিয়ে আছেন, মুখাতিব হয়ে আপনার আমার নবী বলতে আছেন, আল্লাহ পাকের নবীর দিকে সব চাতক পাখির নাই তাকিয়ে আছেন, এমন কোন খবর আমার আপনার নবী মুস্তাফা আমাদেরকে দিবেন। আল্লাহ পাকের নবী বলছেন, দেখো দেখো, তোমরা যেখানে জানো এই দুইটা সন্তানের আপনার বায়োডাটাটা, আমি আজকে নবী তোমাদেরকে এমন একটা খবর শোনাচ্ছে। ওই হাদিস শরীফের মধ্যে কি লেখা আছে? আল্লাহর নবী বলতে আছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাহ। এ দুনিয়ার সাহাবা আমার শোনো শোনো, এরা হচ্ছে দুইজন ব্যক্তি, সমস্ত জান্নাতি যুবকদের হবেন সর্দার। সুবহানাল্লাহ। এরা হচ্ছে জান্নাতি সমস্ত যুবকদের আপনার সর্দার। আল্লাহ আল্লাহ, আমার হাসান হোসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। আপনারা বলবেন যে তাহলে বুড়াদেরকে সর্দার? হ্যাঁ, জান্নাতি যুবকদের সর্দার তো হাসান হোসাইন, তাহলে বয়স্ক বুড়া যারা মারা গিয়ে জান্নাতে যাবে তাদেরকে সর্দার। সমস্ত জান্নাতের ভিতরে যত মানুষ আপনার যাবে, যত আপনার পুরুষ আপনার বেটা ছেলেরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি পুরুষদের তিনারা দুইজন হচ্ছেন সর্দার। কোনো বয়স্ক মানুষ জান্নাতে যাবে না, কারণ হচ্ছে যখন যে জান্নাতে যাবে বয়স্ক আর থাকবে না, আল্লাহ পাক তাকে আপনার জওয়ান বানিয়ে দিবেন, মহিলাদেরকেও আপনার যুবতী বানিয়ে দিবেন। মহিলাদের জান্নাতি রমণী কুলদের সর্দারনি হবেন ফাতেমা, আর জান্নাতি যুবকদের সর্দার হবেন হাসান আর হোসাইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, মধ্যে লেখছে আপনার আমার নবীর যখন ইন্তেকাল হয় তখন ইমামে হাসানের বয়স ছিল 7.5 বছর, আর ইমামে হোসাইনের বয়স ছিল আপনার 6.5 বছর। দুই ভাই আপনার মাত্র 1 বছরের কিছু আপনার কম বেশি সময়ের ব্যবধান ছিল। দুই ভাইকে আপনার ইমাম হাসান হোসাইনকে দেখে আমার আপনার নবী বিদায় নিয়েছিলেন। তারপরে আমার হাসান হোসাইন যখন নবীকে আপনার হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ নানার আদর থেকে বঞ্চিত হয়েছে, নানির আদর তো পূর্বে থেকেই ছিল না। এ মুসলমান, অনেক লম্বা ঘটনা। এই আপনার ইমাম হাসান হোসাইনের জীবনে 2 দিনে আপনি ছিটা ফোঁটা শুনতে পাবেন, বেশি পাবেন না। হাসান হোসাইনের জীবনী এই ইংরেজি 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত 7 দিন করে এসে, এই গত মাসে অক্টোবর মাসে 7 দিনেও জীবনী করে আমি শেষ করতে পারি না। আমার মতো একটা কম পড়াশোনা ব্যক্তি, তাহলে আমার চাইতে যারা বড় বক্তা, বড় শিক্ষিত, তাহলে তারা কদিন করবে?
তো দুদিনে বাবা সেরকম কিছু শুনতে পাবেন না। এর জন্য নবীর ইন্তেকালের ঘটনা হাসান হোসেন গেলে কি হয়েছিল ওদিকে আর যাচ্ছি না, এবার একটু আগে দিকে যাই। মেন পয়েন্টগুলো দুই একটা শুনিয়ে দিই। আর শীতের রাত্রে বেশি কষ্ট দেব না আজকে, তাতে আবার প্রথম দিন, প্রথমেই যদি আপনার বেশি লোড দিয়ে দিই তো কালকে আর কেউ আসবেই না, যে মলবি কঠিন মলবি ছাড়তে চাহে না, যাবো না, দেরি করবি। তো কষ্ট হলেও কালকে একটু বেশি করে বলবো, আজ বেশিক্ষণ বলবো না। মা বোনেরা কেউ উঠাউটি করিয়েন না, 2-10 মিনিট বসে। বলেছি 2 ঘন্টা বলবো, 2 ঘন্টা পুজলি ছেড়ে দেবো। হ্যাঁ, তাতে 2-10 মিনিট যদি এদিক ওদিক হয়তো হোক, কারণ গানের আড্ডাতে নাই, জুয়ার আড্ডাতে নাই, কোনো খারাপ জায়গাতে নাই, আপনারা পাক পবিত্র জায়গাতে আছেন, ভালো জায়গাতে আছেন। যারা মুর্দা কবরে শুয়ে আছে তারা কত কাঁদছে জানেন। যার লাগো জিন্দা মানুষগুলো আজ নবীর মাহফিলের না, যদি আমরা বেঁচে থাকতাম দৌড়তাম, কিন্তু ও জিন্দা থাকলে ও কিন্তু আসতো না। বলি আজ কাঁদছে, বলেই কান্না করছে, তবুও কান্না তো করছে, উপায় নাই। আচ্ছা বলেন তো বাবা, হযরত ঈসা আলাইহিস সালামের নাম তো শুনে আছেন। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের একটা টাইটেল আছে, আল্লাহর দেওয়া উপাধি আছে, যে তিনাকে বলা হয় রুহুল্লাহ, মানে আল্লাহর হুকুমে তিনি মুর্দার ভিতরে রুহু প্রদান করতেন। আল্লাহর হুকুমে তিনি মুর্দাকে জিন্দা করে দিতেন। তো সারা জীবনে তিনি হাজার হাজার মানুষের অসুখ থেকে তিনি মুক্তি দিয়েছেন, ভালো করে দিয়েছেন। চোখ নাই তো চোখ দিয়ে দিয়েছেন, অসুস্থ তো ভালো করে দিয়েছেন, দোয়া করে বহু কিছু করে দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম যে মুর্দাদের ভিতরে রুহু এনে দিতেন, মানে আল্লাহর হুকুমে রুহু প্রদান করতেন, তার জন্য তাকে ঈসা রুহুল্লাহ বলা হয়। তো আপনাদের কি কারো জানা আছে যে ঈসা আলাইহিস সালাম জীবনে সর্বমোট কতটা মুর্দাকে তিনি জিন্দা করেছেন? টোটাল কতটা মুর্দাকে তিনি জিন্দা করেছেন আপনারা জানেন? আপনাদেরকে বলবো। আর একটা স্পেশাল কথা বলবো, আল্লাহ পাক কয়েকজন নবীকে এখনো মউত দেয়নি, মানে মৃত্যুর স্বাদ চাখায়নি। তার মধ্যে একজন হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। তো খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন বা হায়াতে আপনার আমার মতো, কিন্তু সাধারণ মানুষ দেখতে পাবে না। তিনি গোপন থাকেন, পর্দায় থাকেন, পানির জগতে বেশি থাকেন। তো খিজির আলাইহিস সালাম যে বেঁচে আছেন, তো তিনি কি খেয়ে বেঁচে আছেন? তার বাড়ি নাই, বেটি নাই, বেটা নাই, ঘর নাই, সংসার নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কোথায় থাকে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো তিনি কি খেয়ে বেঁচে আছেন কে জানে? কিন্তু কেতাবে লেখছে খিজির আলাইহিস সালাম প্রতি বছর হজের সময়তে, হজের দিনে তিনি মক্কা শরীফে পৌঁছে তিনি মানুষের মতো হজ করেন। আর যত লাখ লাখ মানুষ হজ করতে যায়, হাজী সাহেবরা যায় হজ করতে, যাদের হজ আল্লাহ কবুল করলেন তাদের সঙ্গে খিজির আলাইহিস সালাম মুসাফা করেন। সুবহানাল্লাহ বলেন। যেমন রমজান মাসে যদি কেউ রোজা খোলায়, আপনাদের দিকে রোজা খোলা বলে না ইফতার করাই বলে? ইফতার করাই, রোজা খোলাই একই বিষয়, বুঝছি আমরা ঠিকই কি বলতে চাই। তো কিতাবের মধ্যে লেখা আছে কেউ যদি রোজা খোলায় রোজাদারদেরকে, আর ওইটা যদি আল্লাহ কবুল করে নেয়, তো শবে কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে জমিনে নেমে ওই লোকটার সঙ্গে মুসাফা করে। সুবহানাল্লাহ। তো যেমন রোজাদারদেরকে রোজা খোলালে জিবরিল আমিন মুসাফা করে, তো মক্কা মদিনায় হজ করে যাদের হজ কবুল হয় তাদের সঙ্গে মুসাফা খিজির আলাইহিস সালাম হজের দিনে করে। কিন্তু খিজির আলাইহিস সালাম যে বেঁচে আছেন এটা নিঃসন্দেহে কোনো আপনার সন্দেহ নেই। কিন্তু তিনি কি খেয়ে বেঁচে আছেন, কি খান? তিনি বছরে তিনি একবার খান, একবার তিনি আপনার খান পান করেন, যাই করেন, কিন্তু কি খান আপনাদেরকে বলবো। আর ঈসা আলাইহিস সালাম কতটা মুর্দাকে জিন্দা করেছেন, কত হাজার না কতশো না 10টা না 50টা না 100টা না 500টা না 1000 না 2000, কোন কিতাবে আছে এটার দলিল দিয়ে বলবো। কারণ এখানে উল্টা পাল্টা বকার জায়গা নাই, কারণ তাবড় তাবড় আলেম বসে আছে। হযরত মাওলানা শামিউল ইসলাম রেজভী সাহেব আপনাদের ইমাম সাহেব, তবে আবুল কালাম সাহেব চলে গেলেন, যার আসলেন নাকি? ও আচ্ছা, যাক উনি জীবনী বক্তা হাফেজ কারীম জনাব নোমান আলী সাহেব আছেন আমার বন্ধু। শীতের দিন না হলে 1 ঘন্টা ওনাকে ওয়াজ করাইতাম, তারপরে আমি উঠতাম।
তো লোকজন বললেন যে শীতের ব্যাপার হুজুর আর দেরি করতে হবে না, তাহলে উঠেন, উনারও ওয়াজ শুনলে বুঝতে পারবেন। তবে বেরাদার, আপনারা শিক্ষিত লোক, বুদ্ধিমান লোক, আপনারা বুঝেন হাঁড়ির ভাত গোটাই দেখতে হয় না যে হয়েছে না হয়নি, একটা টিপলেই বোঝা যায় যে ভাতের অবস্থা কেমন, ভাত আর কতক্ষণ হবে, চুলহাতে আর ভাত কতক্ষণ হবে, এটা একবার টিপলে, একটা ভাত টিপলেই মা বোনেরা বুঝে নেয়। তো আপনারা শিক্ষিত মানুষ, নুমান আলী সাহেবের যাই 10-15 মিনিট শুনেছেন, বুঝে নিয়েছেন যে বক্তা কেমন ঝাঁঝালো বক্তা। আমার বাপজিরা ভাইরা, একবার দরুদের নাজরানা পড়বো ঝুমে ঝুমে, যে 2-4টা কথা বলবো, তা শেষ করবো। মায়েরা বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफी आना मोहम्मद सल्लल्लाहु। নবীর যারা আশিক প্রেমিক হয়, দিওয়ানা হয়, গোলাম হয়, তারা কি বলে শুনেন? অনেকে তো জমি জায়গা টাকা পয়সা দিয়ে চলে যায় মক্কা মদিনা, অনেকে যেতে পারে না, টাকা থাকলেও যাওয়া হবে না, নবী না ডাকলে পারবেন না। কথার মধ্যে আছে, जिसको मिली मदीने से चिट्ठी पुकारेंगे उसको मदीने के मिट्टी। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর দরবার থেকে যার চিঠি আসবে তাকে নবী তো নবী, মদিনার মাটি পর্যন্ত ডাকবে। তো এর জন্য কোন নবীর গোলাম বলতে আছে মহব্বতে, জি দেখিতে গুম্বাদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, 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 দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাআত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিক কি বলছেন, শেষ ছন্দ বলবো, জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। সুবহানাল্লাহ। নবীর কোন আশিক বলছে, জি নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়।
স্বপনেতে দিদার দিতে, স্বপনেতে দিদার দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা, দেখো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা, ডাকো না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের দেশে বাপের বোনকে কি বলে বলেন? ফুফু। আমাদের দিকে কেউ কেউ আবার বিটি বলে। আবার এখন আবার কিছু স্ট্যান্ডার্ড বুঝতে পারলেন, ডিজিটাল বহু বিটি উঠে যাওয়ার আবার বলছে পিসি। পিসি 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 না মাসি, যায় মাসি লাই পিসি। মার বহিনকে বলছে মাসি আর বাপের বহিনকে বলছে পিসি। আসলে পিসি আর মাসির মধ্যে যে কি আছে ওরাই জানে, আমরা জানি না। আমরা জানি ফুফু আর বিটি, বুঝতে পারলেন? তো সবারই একজন মহিলা, কোন একজন কারো ভাই, মানে কোন ভাইয়ের বোন কটা মানুষের ফুফু হতে পারে? 10টা। 10টা লোকের ফুফু হতে পারে, 20টা লোকের হতে পারে, 50টা লোকের হতে পারে খুব বেশি। কিন্তু 2-5 হাজার লোকের ফুফু কি একটাই হবে? হবে না। কিন্তু আপনাকে এমন একটা ফুফুর কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। গোটা পৃথিবীতে যত মানুষের জন্ম হয়েছে এবং আখেরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জন্ম হবে, শুধু আদম আর হাওয়া বাদ দিয়ে সমস্ত মানব জগতের যত মানবের জন্ম হবে, পুরুষ মহিলা সবারই ফুফু হচ্ছে একজন। কে জানে? শুনলে আরো অবাক হবেন। সে আবার মানুষ লাই। একটা গাছ হচ্ছে সমস্ত জগতের মানুষের ফুফু। জোরে বলে সুবহানাল্লাহ। বলবেন মৌলভী সাহেব এটা খুব নতুন কথা শুনলাম। আমি এর আগে অনেক জায়গায় কিন্তু বলেছি, যদি আপনাদের কানে এসেছে আসতে পারে। এই তো কদিন আগে ভান্ডারাই বললাম, তার আগে কয়েকদিন আগে আপনার কি বলছে গুধিয়াতে বললাম, তারপরে আরো বিভিন্ন জায়গায় বলেছি। যাই হোক, হ্যাঁ, তো সমস্ত জগতের মানুষ অর্থাৎ আদম হাওয়া ব্যতীত সমস্ত জগতের মানুষের ফুফু হচ্ছে একটা গাছ। তো সেটা কিসের গাছ আমি আপনাদেরকে বলবো। দেখেন কবরস্থানে যে মানুষগুলা শুয়ে আছে বাপ, এর আগে যদি আমি একটা সুযোগ দেওয়ার মতন ক্ষমতা আমার হাতে আল্লাহ দিত, আর একটা লোককে যদি বলতাম উঠে এসে বস, কতক্ষণ ওয়াজ শুনবি, বলতে বলে হুজুর সারা জিন্দেগি এখানে কাটিয়ে দেবো, আর যাবো না, আপনি ওয়াজ করে বলবে কিনা? কবরের চাইতে এটা ভালো জায়গা কিনা? এই কবরে বাপ সবাইকে যেতে হবে। কবরস্থানের উন্নতি কল্পে জালসা। সারা দুনিয়ার ফুফুর নাম কোন গাছ আমি আপনাদের বলবো। একটা লোক আছেন এই কবরস্থানে জানাজা যেখানে হয়, ওইখানে লাশটা বর্ষার সময় রাখতে গিয়ে বৃষ্টি হয়, পানি পড়ে, ওইখানে একটা ছোট্ট ঘর তৈরি করবে ছেলেরা। এই জালসা কমিটি বলেছে আমার। তো একটা লোক আছেন 500টা টাকা দিতে পারবেন? দেখি কবরকে কেসর। এই দেখ, যদি নগদ থাকে দিবেন, আর না হলে বাকি রাখবেন, কাল দিয়ে দিবেন। নাম লেখালেখি করা, নাম লেখালেখি একটু করলে করেলেন, খাতাতে লাগবে। এই কমিটি ভাইরা কোথায় আছেন? এটি চট করে একটা খাতার পেন নিয়ে এসেন, কলম নিয়ে এসেন, লেখালেন। নগদ থাকলে নগদই দিবেন, কারণ শুভ কাজে দেরি করে লাভ নেই। ও মহিলা মা বোনেরা, একটা কোনো মহিলা আছেন 500 টাকা দিতে পারবেন? ওই কবরস্থানে আপনাদের আত্মীয় স্বজনের লাশ বর্ষার সময় রোদের সময় রাখা হয়, যেখানে সেখানে নাই, টাকা বাজে রাস্তায় খরচ হবে না। কমিটি ভাই, কমিটি ভাইরা কই দুই একটা আসে না, তখন একজন মহিলা উঠে দাঁড়িয়ে গেছে টাকা দেওয়ার জন্য। নিয়েছেন তাড়াতাড়ি টাকা নেবেন তো জানে। দেখেন আমার একজন ভদ্র মানুষ, আবুল কালাম, সুবহানাল্লাহ, আবুল কালাম সাহেব নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ জানো তার দানকে কবুল করুন। এ বাবু এই ফুলটাকে একটু ওইদিকে রাখো, এখানে আমি টাকা তুলে দিব। হ্যাঁ, এই দেখেন, এই বাবু পাগড়িওয়ালা উঠা তো প্লিয়ার 5G 4G নিচে আছে, ওইখানে একজন মহিলা টাকা দিতে যাও, দাঁড়াইছিল, যাও নিয়ে এসো, যাও। মাইকের কথা বলে বাদ দিয়ে আমার যাওয়া হবে না, তো আমি যেতাম টাকাটা নিতে। কমিটির লোক যখন নাই তো কি করব? এক জায়গাতে বাবা গেলছি জালসা করতে, তো বলছে হুজুর জালসা করার পরে আপনাকে বাড়ি যেতে দেব না। তো কেন? নতুন মসজিদের জালসা, আজ ফজরে একজন আজান দিবেন, একজন জামাত করবেন। তো আমি চট করে বললাম যে আমাকে আজানটাই দিতে দিয়ে। তো ওই মৌলভী বলছে আজান দিতে কেন চাইলেন আপনি? না, তো আজান দেওয়ার পরে নামাজ পড়ার শর্ত আমার উপর রাখেন, আজান দিয়ে আমি পালিয়ে যাব, আর আপনাকে নামাজ পড়াইতে হবে, নামাজ পড়িয়ে আপনি যাবেন। আব্দুল খালেক সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল। একটু তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে দিয়ে দেন। কবরস্থানের জন্য, মুর্দাদের জন্য চাওয়া হচ্ছে।
হাসিবুর সাহেব 500 টাকা একটু তাড়াতাড়ি দিবেন, না তো ওয়াজের শেষে একটা যে নাত শরীফ শোনাবো, যে দোয়া করবো, শীতের রাত্রে কষ্ট দিব না। এই 10 মিনিটের মধ্যে আপনারা যে যা দিবেন দেন। এই ভাই, এই দুটা লোক 500 টাকা করে দিচ্ছে, আর দুটা লোক 500 টাকা করে দিতে পারবেন না? আচ্ছা, তুনেজা বিবি তার বাপ মায়ের নামে 500 টাকা আর একটা কোরআন শরীফের হাদিয়া স্বরূপ 500 টাকা দিবেন। আল্লাহ যে আশাই দিয়েছেন যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তুমি বসে গেলে ওখানেই থাকো, আবার দিবে যে আবার দিবে, যাও। আমার মা বোনেরা না দিয়ে যাবে না। মা বোনদের এক মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দিলে কি এমন ক্ষতি হবে? কিছুই ক্ষতি হবে না। আবার সামনে ধর কদিন পরে দুয়ারে সরকার আসছে, যাদের হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের হয়নি ফর্মটা জমা দিয়ে, ফর্ম জমা দিলে টাকা পাবেন। মমতা যা দিব বলবে তা দিবে, অসুবিধা না। আর মহিলাদের যা পাওয়ার বাড়াচ্ছে বাংলায়, এই মহিলা মুখ্যমন্ত্রী হওয়াতে, বুঝলেন? আরে যা ইচ্ছা তাই। তো মাগো, আপনার পাওয়ার বেড়ে গেছে। তা আপনাদের পাওয়ার শুধু দুনিয়াতে লাই, যেন আখেরাতেও বেড়ে যায়, এর জন্য 500 টাকা করে দিয়ে যান। ওই মুর্দাদের জন্য দেন। এমনও হতে পারে যে ওই ঘরটা বানাবে, সেখানে আপনারও জানাজা হতে পারে। হ্যাঁ, যারা টাকা আনেননি, দরকার হলে লিখিয়ে দেন 2-4টা নাম। হ্যাঁ, এখানে নাম লিখান, তারপরে কারো হাত দিয়ে পাঠান। আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিলে কমবে না, বরং আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়ে দেবে। কমিটি ভাইরা আছেন, তিনাদের হাতে দেন, বা কমিটি ভাইদের মধ্যে একজন মহিলাদের দিকে কলম খাতা নিয়ে চলে যান, মারা ওখানে বলবে, আপনারা লিখে নিয়ে চলে আসবেন। একটু যান ভাই। আচ্ছা বাপজিরা, ভাইরা, আমার দাদারা, একটা লোক নাই 500 টাকা। এত 500 টাকা এমন কিছু টাকা না গো। 500 টাকা আজকাল হাত খরচও ফুরিয়ে যায় দিন মানে কারো কারো। 500 টাকাতে একটা ডাক্তার দেখাও হয় না অসুখ বিসুখ হলে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে অসুখ বিসুখ থেকে ভালো রাখেন, যেন না দেন বড় অসুখ। আল্লাহ যেন সুখে শান্তিতে রাখে, রুজি রোজগারে বরকত দেয়। একটা জানাজার ময়দানে মুর্দা রাখার জন্য একটা ঘর তৈরি করা হয়। তার জন্য চাইছি জীবনের শেষ ঠিকানা যেখানে আপনার আমার হবে, কবরস্থানে, জানাজার ময়দানে, ওই জায়গাটার জন্য চাইছি। আর দুনিয়ার সমস্ত মানুষের ফুফু কোন গাছকে আল্লাহ বানিয়েছেন, সেই গাছটার নাম বলবো, শুনে যাবেন। এত বড় একটা ইসলামিক রেকর্ড, মানব জীবনের রেকর্ড আপনাদেরকে শোনাবো। একটা মহব্বতে নাই, নবীকে মহব্বত করেন, হাসান হোসেনকে মহব্বত করেন, এরকম লোক নাই। হাসান হোসাইন বড় হতে লাগলেন, নবীর ইন্তেকাল হলো, তারপরে ফাতেমার ইন্তেকাল হলো, তারপরে আলিয়া মুর্তজার ইন্তেকাল হলো। হযরত ইমামে হাসান 6 মাসের মতো তিনি খলিফা হলেন, খেলাফত প্রাপ্ত হয়ে তিনি মুসনাদে বসলেন। 6 মাসের মতন তিনি বাদশা ছিলেন। তারপরে সেই বাদশার সিটে হযরত আমিরে মুবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে দিলেন। আর এই দিকে তিনি চলে আসলেন, আর আমিরে মুবিয়ার সঙ্গে যা চুক্তি পরামর্শ ছিল, ওই অনুযায়ী সংসার চলতে লাগলো। ইমামে হাসান হোসাইন দেখতে এত সুন্দর, মক্কা মদিনার অনেক মহিলারা। একজন 100 টাকা দিয়ে সুদেনা বিবি। আচ্ছা, সুদেনা বিবির নামে এই চাচা বাপজি আমার আম্মা জানের নামে 500 টাকা। আচ্ছা, ওনার একজন মেয়ে ইন্তেকাল করেছেন, কবরস্থ আছে। আল্লাহর কাছে দোয়া করি যেন এই সওয়াবটা তিনার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দেন, এবং কবরটাকে যেন জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও মায়েরা, একটু চটচট করে দিয়ে দেন না গো মা। 200, 100, 500 যে যা পারবেন দিয়ে দেন। আপনাদেরকে চাপ দিব না, আপনাদেরকে খুব প্রেসার দিব না, মোহাব্বতে দেন, মোহাব্বতে, ভালোবাসাই দেন। বাপজিরা, ভাইরা, এই কবরস্থানকে ভালোবাসতে হবে। এই কবরই শেষ ঠিকানা হবে। যতই গাড়ি বাড়ি যা দেখছেন সব বেকার, আসল শেষ ঠিকানা হবে আপনার ওইখানে। ওই জায়গায় আপনার আত্মীয় স্বজন কতজনের জানাজা হবে, লাশটা রাখা হবে, একটা ঘর তৈরি হবে। বৃষ্টি রোদ কিছু লাগবে না বাবা। বৃষ্টি পড়ে যায়, লাশ ভিজে যায়, রোদ্রের ফোকরে লাশের উপরটা গরম তেপে যায়। সব দিক থেকে হেফাজত হবে। যারা পারবেন দেন। অনেকে হয়তো ভাবছেন যে আজকে প্রথম দিন আমরা ভাবতেই পারিনি, টাকা চাইবে আনিনি, তো আগামী কালকে যারা আসবেন তারা অবশ্যই একটু বেশি বেশি করে দান করবেন, যাতে ঘরটা তৈরি করার মতো কিছু অনুদান আপনারা দিতে পারেন। মনে রাখবেন, দিতে পারলে আপনি ভাববেন যে আমি একটা বড় ভাগ্যবান, যে আমার দেওয়া টাকাতে একটা ভালো কাজ হয়েছে সমাজে।
আল্লাহ ভালোবাসাটা দিতে পারবেন, রুজি রোজগারের মালিক আল্লাহ। এই বাচ্চাটাকে পাঠিয়েছি মা, আপনারা যে যা পারবেন হাতে দিয়ে পাঠান, আমি বারবার বলবো না। ওয়াজটা একটু 5 মিনিট শুনেলেন, দে ইনশাআল্লাহ দোয়া খায়ের করে আমরা সবাই মিলে একসঙ্গে যাব। লাস্টে একটা নাতে রসুলও শুনিয়ে দেব। 2 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু আপনাদের এই দানের খায়রাতের যেটা দোয়া হবে লাস্টে, এই সময়টা দেওয়ার জন্য 2-4টা কথা বলছি। ইমাম হাসান আর ইমাম হোসাইন তারা সংসার নিয়ে আপনার জীবন যাপন করছেন, করতে 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 বাবা ইয়াজিদের ইন্তেকাল হলো। এই সরি, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমাম হাসানের জায়গায় যাকে খেলাফতে বসা হয়েছিল, খলিফা হিসাবে খেলাফত দিয়ে ওনার ইন্তেকাল হলো। আর ওই আমির মুআবিয়ার একটা বেটা ছিল, কুখ্যাত বেটা, যার নাম গোটা বিশ্বের লোক জানে, যার নাম হচ্ছে ইয়াজিদ। শুনেছেন না নামটা? ইয়াজিদ। এবার বাপের গদিতে বসল। কথা কিন্তু ছিল যে আমির মুআবিয়ার ইন্তেকালের পরে ইমাম হাসান হবেন খলিফা, কিন্তু বেঈমানি করে, বদমাইশি করে, মুনাফিকি করে ইয়াজিদ নিজেই সিট দখল করে নিল। তখনকার একটা নিয়ম ছিল যে যখন খলিফা হবে তাকে তখন খলিফা বলে মানতে হবে, যাই হাতে হাত দিয়ে বলতে হবে আপনাকে আমি খলিফা বলে মানলাম, আপনার বায়াত গ্রহণ করলাম। সবাই বায়াত হতে লাগলো ইয়াজিদের ভয়ে। প্রথম দিন গদিতে বসে বসে কিছু কিছু মানুষকে একদম কতল করে দিল, জবাই করে দিল। ডালিম দিয়েছেন 200 টাকা। হ্যাঁ, ডালিম ভাগনা দিয়েছেন মৌলভী সাহেবের 200 টাকা, আল্লাহ যেন কবুল করেন। মাগো কেউ খালি হাতে দিবেন না, যা আছে দেন, নাহলে কালকে সব জাম ভরে দান করবেন। হ্যাঁ, তো বাবা এবার যুদ্ধ আরম্ভ হলো। ইমাম হাসান একটা মহিলাকে বিয়ে করেছিলেন, আর ওই মহিলাটাকে ইয়াজিদ বিয়ে করার জন্য পাগল ছিল। ওই মহিলাটার নাম কি? জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য ইয়াজিদ পাগল ছিল। হাসানের উপরে ইয়াজিদের খুব রাগ, যেমন করি হোক কষ্ট দিব, মারবো। আমি যে মহিলাটাকে বিয়ে করবো ভেবেছিলাম, হাসান তুমি বিয়ে করে নিলে, কিন্তু হাসান বিয়ে করেননি। হাসান কি গিয়ে পা ধরে লোকজনে বলেছে, হুজুর এত সুন্দর একটা মহিলা ইয়াজিদের সঙ্গে বিয়ে হলে ইয়াজিদ আর সম্মান রাখবে না, আপনি দয়া করে মেয়েটা বিয়ে করে আর মান ইজ্জতটাকে ঢাকেন। হাসান কে বিয়ে করার জন্য মদিনার মেয়েরা পাগল হয়ে যেত। তারা বলতেন, হুজুর আপনাকে ঘর সংসার কিছু করতে হবে না, খালি শরিয়ত মোতাবিক একবার আমাকে বিয়ে করলেন, আমি যেন কিয়ামতের মাঠে বলতে পারি নবীর নাতি ইমামে হাসানের স্ত্রী। এই সৌভাগ্য অর্জন করার জন্য এইভাবে বিয়ে হয়েছে। বাবা ইমাম হাসানের 2টো স্ত্রী সেই সময় আছে কাছে, একটার নাম জায়েদা আর একটার নাম হচ্ছে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝতে পারলেন? এইভাবে থাকতে 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 হাসানের পিছনে মেলা দুশমন লেগে গেছে। সতের পথে আছে, হকের পথে। এ রাজুল সাহেব 200 টাকা, যে যা দিবেন দিয়ে দেন। এ দেখেন বাবা, কিতাবের মধ্যে লেখা আছে যে ইমামে হাসানকে আপনার কেউ যেন বিষ পান করিয়ে দিয়েছে খাবারের সঙ্গে। কিতাবের মধ্যে লেখা আছে, আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার খুতবাতে মুহররমের মধ্যে লিখছেন, ইমামে হাসানকে আপনার যেন একবার 2 বার নয়, 5 থেকে 6 বার ইমামে হাসানের বিষাক্ত বিষ দেওয়া হয়েছে খাবারে মারার জন্য। কিন্তু যতবারই বিষ পান করে, যখন তার আপনার শরীরের অবস্থা খারাপ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, বেদনা হয়, ইমামে হোসাইন এসে আমার হাসানকে একসঙ্গে করে